সাত কন্যা সন্তান থাকার কারণে একাধিক লোকজনের কাছে শুনতে হয়েছিল কটু কথা। তবে হাল না ছেড়ে বিহারের এই ব্যক্তি তার সকল মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করান। আজ তার সকল মেয়েই দেশ সেবায় নিয়োজিত। এই গর্বের পিছনে রয়েছে বিহারের একমো বাজারের কামাল সিং। পেশায় একজন ছোট আটা মিলের চালক হলেও স্বপ্ন ছিল অনেক বড়। জীবনে অনেক কষ্ট ছিল, তবু মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কখনো কোনো কমতি রাখেননি। সমাজের চোখ রাঙানি, কটু কথা কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি জানতেন তার কন্যারা একদিন প্রমাণ করবে তারা কোনো অংশেই কম নন। প্রতিদিন ভোরবেলায় 4টের সময় মেয়েদের ঘুম থেকে তুলে দিতেন শরীর চর্চা করাতে। তারপর চলতো পড়াশোনা। নিজের মেয়েদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করতেন। ফলও এসেছে হাতে নাতে। রানী কুমারী সিং বিহার পুলিশে, রেণু সিং সশস্ত্র সীমা বলে, সোনি সিং সিআরপিএফ এ, প্রীতি সিং ক্রাইম ব্রাঞ্চে, পিঙ্কি সিং আবগারি বিভাগে, রিঙ্কি সিং বিহার পুলিশে এবং নানহি সিং রেলওয়ে পুলিশে কর্মরত। মেয়েরা বাবার জন্য এক 4তলা বাড়ি তৈরি করে দিয়েছে। তবুও কামাল সিং এখনো তাঁর আটা মিল চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এই মিলই তো আমার জীবন, এখান থেকেই তো মেয়েদের তৈরি করেছি, এটা বন্ধ করে দেব কেন? ছেলে রাজীব সিং রাজপুত এখন একজন ইঞ্জিনিয়ার, থাকেন দিল্লিতে। তার কথায়, আমার দিদিদের মতো সাপোর্ট আমি কারো কাছ থেকে পাইনি। সবাই আজ দেশের নানা প্রান্তে কর্মরত হলেও উৎসব এলেই তারা ফিরে আসেন সেই পুরনো একমার বাড়িতে, বাবা মার কাছেই। হোলির মতো উৎসব তারা কাটান একসঙ্গে, হাসি, আনন্দ আর গর্বে ভরা পরিবেশে। মা শ্রদ্ধা দেবী আবেগ ভরে বলেন, একসময় খাবার জোগাড় করাও কঠিন ছিল, আজ আমার মেয়েরা সব ভুলিয়ে দিয়েছে। মেয়েরা সত্যি আশীর্বাদ। এই গল্প শুধু এক পরিবারের নয়, এটি একটি সমাজের জবাব, যেখানে এখনো মেয়েদের ছোট করা হয়। এই কাহিনী বলে দেয়, সুযোগ পেলে মেয়েরাই পারে ইতিহাস করতে।